আপনারা জানেন যে আপনার ভারতের বর্তমান যে ক্ষমতাসীন বিজেপি সরকার, তারা আপনার জাতীয় মুখপাত্র বিজেপির নুপুর শর্মা এবং দিল্লির মিডিয়া উইংয়ের আপনার চিফ, ওনার নাম হল নবীন কুমার জিন্দাল, সম্প্রতি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সহধর্মিনী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কটূক্তি করেছেন। আমি তার প্রথমেই তার তীব্র প্রতিবাদ জানাই এবং ঘৃণা প্রকাশ করছি। আমার এখানে আওয়া নাই যে আমি কোনো ধর্মর বিরুদ্ধে পার্টিকুলারলি বিষাদগার করা না। আমরা মনে করি প্রত্যেকটা ধর্ম তার রেসপেক্ট ডিজার্ভ করে। তারা প্রত্যেক ধর্ম, পৃথিবীতে যত ধর্মই আছেন, আমি প্রত্যেকটা ধর্মের প্রতি আমার রেসপেক্ট আছে। কিন্তু আমি এজ এ মুসলিম, যখন আমি আমার প্রিয় নবী এবং আমার নবীর স্ত্রী বা আমাদের উপরে যখন কোনো আঘাত আসবে, আমরা প্রতিবাদ করা আমি ইমানি দায়িত্ব বলে আমি মনে করি, ইনশাল্লাহ। এই জন্য আমি আইসি আজকে যারা আছেন সবার উদ্দেশ্যে একটা কথা কইতাম চাই যে আপনারা সিলেটি ভাষাভাষী যারা যেখানে আছেন প্রতিবাদ অব্যাহত রাখবা। এবং একটা সুর উঠছে, সেটা হলো যে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস। বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস এই স্লোগান অলরেডি মধ্যপ্রাচ্যের যে দেশগুলাকে আমরা আগে আমরা দেখি নাই, আসলে আমার মিক্স হচ্ছে, আমরা মানে দেখছি না যে তারা এইভাবে প্রতিবাদ করতে, কিন্তু বর্তমানে এটা একটা খুব সিগনিফিকেন্ট যে কোনো কিছু হইলেই ভারতে বা অন্যান্য ধর্মদ্রোহী কোনো কিছু ঘটলে বা ধর্মবিদ্বেষী কোনো কিছু ঘটলে আমরা দেখছি যে মধ্যপ্রাচ্য থেকে আওয়াজ উঠে। এটা একটা নাইস জিনিস যে তারাও যে আগে তারা এটা করতো না, বাট এখন তারা তারা উঠে আইসুন মধ্যপ্রাচ্য, আপনাদের সৌদি, ইরান, কাতার, ইউএই, all those countries তারা প্রতিবাদ জানাইরা এবং তারা ভারতীয় পণ্য যেগুলা তারা বয়কট করছেন। আমি ওখান হলাম যে আপনারা প্রথমেই বিষাদগার করছি ভারতীয়দের প্রতি নয়, অর্থাৎ ভারতের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি। যে আপনারা জানেন যে বিজেপির বর্তমান যে প্রধানমন্ত্রী সরকারের আপনার নরেন্দ্র মোদীকে বলা হয় আপনার গুজরাটের কসাই, এবং উনি যে ব্যক্তি প্রায় 21 বছর যুক্তরাষ্ট্রের মতো দেশও তাই ব্যান্ড আসলা শুধুমাত্র ধর্ম, যেটাকে আমরা বলি আপনার রিলিজিয়াস মাইনরিটিদের উপরে আক্রমণের কারণে, আমি যদি ইংলিশে হলেই বলি আপনার কই আর কি। এবং সেই দলের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। তা আপনার স্বাভাবিকভাবে ভাবতে পারেন যে আসলে এটা কি তা করতে পারে। মানে তারা অবশ্য তারা সাসপেন্ড করছেন তারা দুইজন মানে যারা আমরা বরখাস্ত বলি। বাট টু বি অনেস্ট, একটা জিনিস আমি আপনার আজকে কইতাম চাই যে ভারতের বর্তমান যে, আমি আবার বলছি, I'm not talking about India, I'm talking about a particular political party and their leaderships. So please do not mix it. ভারত নয়, ভারতীয় নয়, যারা যারা এই কাজে আপনার যুক্ত, শুধুমাত্র তাদের উদ্দেশ্যে আমি আমার এই বক্তব্যটা এবং তাদের প্রতি আমাদের অ্যাকশন। ভারতীয় গভর্নমেন্ট, বর্তমানে যে গভর্নমেন্ট আছেন আপনার ক্ষমতাতে, তারা পৃথিবীতে এই মুহূর্তে কোনো ধর্মদ্রোহী ইসলাম বিরোধী কোনো রাজনৈতিক দল যদি থাকে, তার নাম হচ্ছে বিজেপি। বিজেপি ইজ এ সিরিয়াস এক্সট্রিম পলিটিক্যাল পার্টি। আমরা যদি এক্সট্রিমিস্ট বলি তারারে, আপনি জানেন তাদের যে আরেকটা উইংস আছে, যারা আমরা RSS, যেটাকে আপনার হিন্দু আইসিস এর সাথে তুলনা করা হয়। অনেস্টলি স্পিকিং, পৃথিবীতে আপনার যুক্তরাষ্ট্রের যে রিপোর্ট আছে, মানবাধিকার রিপোর্ট, আপনার গত বছর ধারাবাহিকভাবে ভারত হচ্ছে সবচেয়ে মাইনরিটি বা আপনার মানে ধর্মীয় গোষ্ঠীগুলোকে আক্রমণ করা এবং সবচেয়ে অনিরাপদ স্থান হিসাবে মানে যুক্তরাষ্ট্রের এই মানবাধিকার রিপোর্টে ভারতের স্থান দখল করে আছে। এবং এই মুহূর্তে পৃথিবীতে যত দেশ আছে তার মধ্যে ভারতের সবচেয়ে বেশি মাইনরিটি, আপনার রিলিজিয়াস মাইনরিটিদের প্রতি আক্রমণ হচ্ছে প্রতিনিয়ত। আমরা বাংলাদেশের একটা ঘটনা ঘটলে আমরা প্রতিবাদ করি সবাই, রাইট? আমি করি, আপনি করেন, আমরা সবাই করি। কিন্তু আনফর্চুনেটলি আমরা আজকে যে এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, সবাই তার আপনার ভারতীয় যে অ্যাম্বাসেডার্স, যেখানে হাই কমিশনার যেন আছে, সবাই মানে দে কল দেম এন্ড নিয়ে তারা প্রতিবাদ জানাইরা। Unfortunately, we haven't seen anything in Bangladesh yet. যদিও এটা আমাদের কান্ট্রি 92% মুসলিমস ডমিনেন্ট country, but unfortunately আমরা এটা দেখছি না। আমি ওখান করাম যে আপনারা যারা আসুন, যেখানে আসুন, this is our look. Here is the thing. It's not because I'm a Muslim. Any religious minority, if you see that they're being oppressed, they're being tortured, we all as a Muslim, আমরা মনে করি প্রত্যেকের আমরা প্রতিবাদ করা উচিত, because this is Islam, this is Muslimism. সুতরাং আমি এই জায়গাতে কইমু যে
আজকের যে এই যে ঘটনা, এটা ধারাবাহিক প্রক্রিয়া, কিন্তু দিস ইজ এ হাই টাইম টু অ্যাক্ট, to come forward everyone and protest and to be honest come together and khoa that enough is enough. We got to stop right now because এটা institutionalized হয়ে গেছে ইন্ডিয়াত। আপনার আবার ইসলাম বিরোধী যারা, ইসলামের যারা আছেন, মুসলিম যারা আছেন, মুসলিমদের নির্যাতন করা, তারা প্রত্যেকটা জায়গায় আদিতন দে হ্যাভ এ সিরিয়াস প্ল্যান এগেইনস্ট দ্য মুসলিমস এন্ড ইসলাম ইন ইন্ডিয়া। তো আমরা আবারও করাম বর্তমান বিজেপি সরকারের দেড়তুন ভাষায় বলতে কইতাম সারাম যে আপনারা এই ভারত বিল্ট আপ বাই মুসলিমস এম্পায়ার্স, ভারত আজকের এই ভারতের যারা প্রত্যেকটা যে স্থপতি যারা প্রত্যেক ছিলেন মুসলিম। সুতরাং মুসলিমরা কখনো চায়নি ভারত থেকে হিন্দুইজম উঠে যাক, হিন্দুদের নির্যাতন, কারণ মুসলিমরা মানে কোন চাইতো যদি তাহলে ভারতে কোনোদিন হিন্দু যারা আছেন, হিন্দু ধর্মাবলম্বী, তাদের অস্তিত্ব আজকে থাকতো না। কিন্তু দিস ইজ নট ইসলাম। Islam is a religion to show respect to other religious minorities or any religion. This is how we get, this is the lesson we get from our religion, our Prophet Muhammad sallallahu alaihi wasallam. সুতরাং আমি ওখান করাম যে আপনারা যারা যেখানে আসুন প্রতিবাদ করবা, যে জায়গা থেকে যেখান থেকে পারেন যেভাবে এর প্রতি ঘৃণা প্রকাশ করা যায় সেটাও করবা। এবং আমরা জানি যে আপনার আমাদের অনেক বড় বড় বিজনেসম্যান আছেন যারা ভারতীয় প্রোডাক্ট আপনার আনইন সাপ্লাই দিন, প্রমোট করেন আপনারা। I think this is a high time to think about it right now. I mean, without hurting your business, but being a Muslim, if you believe in yourself that I'm a Muslim, I have responsibility towards my religion, then, or honestly speaking, or humanity. It's just a matter of humanity, right? It's a clearly violation of human rights when you, torture a religious minority group, ladies and gentlemen. So আমি ওখান করাম যে from that perspective we have a responsibility. এবং আমাদের যারা big corporation এবং বিজনেসম্যান আছেন আপনার ইউনাইটেড কিংডম এন্ড ইউরোপ টু, আমি জানি অনেক ইউরোপ থেকে আপনারা দেখলাম আপনার এই চ্যানেলটা, এবং it's a great platform for facilities as well. So please act now. This is a time. এটা শুধু you have to do it because you are a Muslim now, because you are a human being. It's a responsibility. এবং ভারতীয় পণ্য আপনি দেখুন এন্টায়ার মিডল ইস্ট তারা এটারে বর্তমানে আপনার কিতা করে লিছে, বন্ধ করে লাইছে, তারা সান না এগুলারে ভারতীয় প্রোডাক্ট মার্কেটে যাইতো। I think we have to think something similar like that. So যারা বিজনেসম্যান আছেন আপনারা যেখানে আছেন, প্লিজ think about that. It is a responsibility for all of us. ভারত প্রতিদিন, কিছুদিন আগে আপনারা দেখছেন যে একটা ইউনিভার্সিটি মনে আছে এই যে মুস্কানের ঘটনা, সে বুরকা ফিন্দা আইসুল করি মানে মহিলা আমাদের এই বোন, তার প্রতি কি ধরনের আচরণ করা হয়েছে, এবং এটা প্রতিনিয়ত ভারত হয়। বিজেপি সরকার আসার পর থাকি বিজেপি সরকারকে ওয়ান কাইন্ড অফ সন্ত্রাসী মানে সরকার বলা হয় অনেস্টলি স্পিকিং, এবং তারা ওয়েল ডকুমেন্টেড এবং সার্টিফাইড ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী। আমরা ভারতীয়, আমি আবারও বললাম যে I have respect to the Hinduism religion. This is their religion. I should not do that. Even if they need any help, if they ask for help, honestly speaking, if I can do something, I would do that. This is the lesson of Islam and Muslim, honestly speaking. So তারা যে এই কাজটা প্রতিদিন করা, এত বড় বিশ্ব আপনার বড় দেশ, বাট আমরা প্রতিদিন দেখি আপনার ইসলাম বিরোধী কর্মকাণ্ড, মুসলিম বিরোধী কর্মকাণ্ড। I think we should not tolerate that anymore. We should come forward. আমরা প্রতিবাদ জানান উচিত, এবং প্রত্যেক যারা যেখানে আসেন বিজনেসম্যান আছেন, আমি কইরাম UK, they have a big community, a Muslim community. Please act now. If you believe in yourself that you are a Muslim, you have a responsibility to come forward and raise your voice. And I am here to raise my voice against these cruelty and as a violation of human rights at the same time. So যারা যেখানে আসুন, this is the time now. এটা অনেক দিন দেখি ঘটেছে, এবং এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে আপনারা জানেন না ভারতের অনেক এরিয়াতে আছে যারা মুসলিমরা, যারা মাইনরিটিরা আছে, তারা কথাই কইতে পারে না, তারা যন্ত্রণা, তাদের নির্যাতনের কারণে, এবং তারা এক ধরনের সন্ত্রাসী আচরণ সেখানে তারা করে থাকেন। এবং এটা যদি কোনো মুসলিম দেশে হইতো সারা বিশ্ব জানতো, বিকজ এটা হিন্দু রাষ্ট্র, এই জন্য পশ্চিমা বিশ্বর অনেক মানে আপনার মিডিয়া আছে তারা ইগনোর করে তখন, বিকজ ইটস এগেইনস্ট দ্য মুসলিমস। অ্যাজ ইউ নো দ্যাট আমরা মুসলিমরা অনেক সময় কভারেজ পাই না সব ক্ষেত্রে। আমি বলছি না যে অনেক ক্ষেত্রেই, সব ক্ষেত্রে পাই না, অনেক ক্ষেত্রে আমরা পাই না অনেস্টলি স্পিকিং। সো এজ এ রেজাল্ট আমি আবারও বলছি, এই ভারত মুসলিমদের দ্বারা
প্রতিষ্ঠিত একটা দেশ। এই দেশে মুসলিমরা কখনোই চায়নি হিন্দুরা নির্যাতিত হোক, এর জন্য তারা এইভাবে রেখে গেছে। চাইতো কোনোদিন হিন্দু ধর্মের অস্তিত্ব থাকতো না। বাট দিস ইজ নট এ রিলিজিয়ন, দিস ইজ নট এ লেসন অফ ইসলাম অর মুসলিমস, বাট দ্যাটস হোয়াই আই সেড দ্যাট আমরা প্রত্যেকের আমরা এই জায়গাতে আওয়া উচিত এবং বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস ইফ ইউ ক্যান, ইউ শুড ডু দ্যাট। আই হ্যাড ইন্ডিয়ান মশলা দুইটা ছিল, আমি ফালাই আইছি একটু আগে আমার গার্বেজও ফালাই আইছি। We're not going to use that. We have many products that can be replaced by those in products. So, ladies and gentlemen, যারা যেখানে আসেন, এটা আমাদের মনে করি আমরা ইমানি দায়িত্ব প্রটেস্ট করা, not because you are a Muslim, because you are a Muslim and you believe in humanity. That's why. So, সবার উচিত ইন্ডিয়ান প্রোডাক্টস যেভাবে ফারা যায়, যে জায়গা থেকে ফারা যায় বয়কট করবা, আর এর বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখবা। আপনি যদি নিজেকে মুসলিম মনে করেন ন্যূনতম হলেও আপনার উম্মার প্রতি আপনার রেসপন্সিবিলিটি দায়িত্ব আছে। আমি আবার বলছি, আমি কোনো ধর্মের বিরুদ্ধে নই। আমরা পার্টিকুলার গ্রুপ অফ পিপুল যারা ধর্মের নামে অন্য ধর্মের উপর আক্রমণ করেন এবং নির্যাতন করেন, সেই সব আবারও তীব্র প্রতিবাদ জানাই। আমার প্রিয় নবী হজরত পিস বি আপনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উনার সহধর্মিনী হজরত আপনার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ে কটূক্তি করার কারণে এবং তার দৃষ্টান্তমূলক আমি বিচার দাবি করেছি। এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা আছেন, পার্টিকুলারলি আমি বলি যে আপনার মুসলিম কমিউনিটি যারা আছেন শুড কাম ফরওয়ার্ড এন্ড বলা দরকার ইন্ডিয়াকে এই মুহূর্তে, ইউ গট টু স্টপ রাইট নাও, we're not going to tolerate anymore. Enough is enough. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের এই জায়গা থেকে যে জায়গা থেকে যেখানে আছেন প্রতিবাদ অব্যাহত রাখবেন, এই আশা আমি ব্যক্ত করছি। এবং আবারও সিলেট টু লন্ডন, দ্য গ্রেট প্ল্যাটফর্ম অফ সিলেটিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই প্ল্যাটফর্মটা সবসময় যেন ইসলাম ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি যে দায়িত্ব আপনারা পালন করে যাচ্ছেন, কমিউনিটি আপনার কাজ করে যাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। এবং আশা করি এই প্ল্যাটফর্মটাও মানে এই আপনার এই আচরণের বিরুদ্ধে তার প্রতিবাদ অব্যাহত রাখবা। আপনার আমার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যে যেখানে আসেন ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।